তো হাওড়া থেকে 4 ঘন্টা দূরেই বঙ্গোপসাগরের কোলে এবার ইন্দোনেশিয়ার মজা। পুরো সমুদ্র জুড়ে ঝিনুকে ভর্তি, এত কম খরচে কত সুন্দর রুম। তো বুড়িবালাম নদীতে এখন আমরা বোটিং করছি। এই হচ্ছে আমাদের কাকড়া মহাশয়। তো বাঘা যতীনের সাথে ব্রিটিশ পুলিশদের যেখানে লড়াই হয়েছিল সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি। লাইট জ্বালিয়ে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে। পেয়ে জানো এক নতুন সি বিচ। এই হচ্ছে ঝাউবন, ঝাউবনটা পার করলেই সমুদ্র, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এই দেখো এই দেখো, এই ঢুকে গেল। তো কতটা শান্ত নিরিবিলি এই ঝাউবন, আর তার সাথে এই সুন্দর সমুদ্র সৈকত। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, গোল্ডেন স্যান্ড রিসর্ট। তো দীঘা মন্দারমণি তো অনেক হলো, এবার এই পরীক্ষী সি বিচ হয়ে যাক। সব সময় তোমাদের নতুন কোনো জায়গার খোঁজ দিতে ইচ্ছা করে। আজকে তোমাদের ওয়ান্ডার বিনু এসেছে পরীক্ষী সি বিচ, যেটা আছে বালেশ্বরে। জিও কি দিলাম। তো আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর স্টেশন থেকে মাত্র 27 কিলোমিটার দূরে পরীক্ষী সি বিচের গোল্ডেন স্যান্ড রিসর্টে। গোল্ডেন স্যান্ড রিসর্টে ঢুকেই কিন্তু আমরা আমাদের আইডি কার্ড জমা দিয়ে এন্ট্রিটা করে নিলাম, আর রিসর্টে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসলো। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো ডাবের জল, এই গরমে ডাবের জলটা কিন্তু বেস্ট। এই হচ্ছে ঝাউবন, ঝাউবনটা পার করলেই সমুদ্র, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। তোমরা এই পরীক্ষী সি বিচে কি করে আসবে, আর এই গোল্ডেন স্যান্ড রিসর্টে থাকা খাওয়ার প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে সবই তো তোমাদেরকে বলবো। তার আগে চলো রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে এই ঝাউবনটা পার করেই যাবো সামনেই সমুদ্রতে, মানে পরীক্ষী সি বিচ। এই হচ্ছে গেট দিয়ে ঢুকলাম, আর এখানে আমি আমার বাইকটা রেখেছি। আমি তো আজকে বাইক নিয়ে এসেছি, তোমরা ট্রেনে বা বাসে আসলে কি করে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো এই চলো আস্তে আস্তে ভেতরে যাই। চারিপাশে এখন গাছ লাগানো রয়েছে, আর এই দিকটাই পুরো রুম রয়েছে। আমি ওই রুমটা নিয়েছি, ওই যে সামনের রুমটা। তো আমি রুমটা এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, আগে একটু চারিপাশটা দেখিয়ে দিই তোমাদের। চলো। তো এইখানে রয়েছে এই যে ডান্সিং ফ্লোর, এই যে জায়গাটা দেখছো, এখানে তোমরা ডান্সারে করতে পারবে। রুম কিন্তু অনেক রয়েছে, এইদিকে রয়েছে, এই দিকটাতে রয়েছে, এইদিকে লাইন দিয়ে পুরো রুম রয়েছে। এখানে প্রতি কটা রুমই কিন্তু সুন্দর। আমি যে রুমটা নিয়েছি ওটাও সুন্দর, আর এই যেগুলো দেখছো এগুলোও কিন্তু খুবই সুন্দর। ফল সিলিং করা রয়েছে, কত সুন্দর। আমি তো রুমে ঢুকে আগে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপরে একটু বেরোলাম। তো চলো রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, দারুণ। ভেতরে ঢুকেই পুরো একদম মনটা পুরো কোথায় হারিয়ে যাচ্ছে, এতটা সুন্দর এই রুম। দারুণ দারুণ। পুরো এদিক থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, টাওয়াল দিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল সবই রয়েছে। আর এদিকে তো 3 জন আরামসে শুয়ে করতে পারবে, অনেকটা বড় রয়েছে কিন্তু বেডটা। এদিকে একটা বেসিন রয়েছে, এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে, এদিকে টেবিল, 2টো চেয়ার, আয়না রয়েছে খুব সুন্দর। আর এখানেও একটা বসার এরকম, এই যে কোনো যদি ওয়াইফকে নিয়ে আসে, ওয়াইফ এখানে বসে এই যে চুলটা এরকম করে আঁচড়াবে, এরকম করে, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর এটা আবার ঘোরে এরকম, এই দেখো ঘুরছে, কি দারুণ দারুণ। আচ্ছা ঘুরতে ঘুরতে একদম বাথরুমটা এবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাথরুম। বাহ, বাথরুমটাও কিন্তু বেশ বড় রয়েছে, আর এখানে গিজারও দেওয়া রয়েছে। প্রতি কটা রুমে কিন্তু এসি রয়েছে, তোমরা চাইলে এসি দিয়েও নিতে পারো, এসি ছাড়াও নিতে পারো। এবার দেখো দরজাটা আমি বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে। এবার রুমটা দেখো কতটা সুন্দর লাগছে, ও অসাধারণ অসাধারণ। তো চলো এবার সি বিচের দিকে যাওয়া যাক। পরীক্ষী সি বিচ আমার কাছে কিন্তু একদমই নতুন, কারণ বালাসোর স্টেশনে নেমে বাগদা বিচ ঘুরেছি, দুবলাগুড়ি সি বিচ ঘুরেছি, কিন্তু এই পরীক্ষী সি বিচ এই প্রথম আসলাম। তো প্রথম এসে ইমপ্রেশনটা, রুম তো বেশ ভালোই লাগলো। এবার একটু সমুদ্রের দিকে হেঁটে যাই, এই ঝাউবনটা পার করলেই সমুদ্র, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। বাইক এখানে রেখে দিয়েছি, বাইক নিয়ে যাওয়ার দরকার নেই, একটু হেঁটেই যাব। ঝাউবনটা হেঁটেই পার করব। বেশ সুন্দর লাগবে, আর খুব সুন্দর হাওয়া। আর এখানের ঝাউ গাছগুলো দেখছি মানে অগোছালোভাবে হয়ে রয়েছে, মানে এই ঝাউ গাছগুলো একটু প্রাকৃতিকভাবে হয়েছে আর কি। প্রাকৃতিক মানে কেমন, মানে এগুলো নিজে থেকেই হয়েছে। বাগদা বিচ বা দুবলাগুড়ি সি বিচে যখন গেছিলাম আমি, তখন আমি দেখেছি পুরো লাইন দিয়ে ঝাউ গাছগুলো লাগানো রয়েছে আর কি। তার মানে ওগুলো মানুষ লাগিয়েছে ঝাউ গাছগুলো। আর এগুলো দেখো একটু অগোছালো ব্যাপার রয়েছে, এগুলো নিজে থেকেই সব হয়েছে। তো এদিক থেকেও একটা রাস্তা রয়েছে, আমি এর ভেতর দিয়ে চলে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে সমুদ্রটা, আর ওই হচ্ছে আমাদের রিসর্ট। খালি পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে।
কত সুন্দর এখন জোয়ার হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই সমুদ্র সৈকত কিন্তু লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। তবে এখন লাল কাঁকড়া দেখা যাবে না, কারণ এখন জোয়ার চলছে। আর জোয়ারের টাইমে লাল কাঁকড়াগুলো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তের মধ্যে ঢুকে যায়। তো ভোরবেলায় বা বিকালবেলায় যখন ভাটা চলবে তখন কিন্তু এই লাল কাঁকড়াগুলো বেরোয়। তোমরা ভোরবেলার দিকে আসলে তো দেখতেই পাবে, আর বিকালেও দেখা যায়। আর এই জায়গাটায় কিন্তু মানে একটু ভিড়টা কম অন্য জায়গার তুলনায়। পুরো চারিদিক দেখছো, দূর দূরান্ত পুরো ফাঁকা, কেউ নেই। তো সত্যিই কি সুন্দর এই জায়গা, আমার তো এখন পর্যন্ত খুব ভালোই লাগলো। বিকালে আবার আসবো, এখানে এসে বসবো, বসে এখানে সময় কাটাবো। তো এবার তোমাদের বলে দিই, তোমরা এই পরীক্ষিত সি বিচের গোল্ডেন স্যান্ড রিসর্টে আসবে কি করে। দেখো, হাওড়া থেকে কিন্তু সকাল 6:10-এর বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, তারপর 8:25-এর ফালুকনামা এক্সপ্রেস রয়েছে, 9:10-এর ধৌলি এক্সপ্রেস রয়েছে। এই যে কোনো এক্সপ্রেস ধরে তোমরা বালাসোর বা বালেশ্বর স্টেশনে নেমে যাবে। তো তোমরা যদি ক্যাম্পে আগে থেকে বলে দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে স্টেশনে। অনেকটা সময় কাটালাম এই পরীক্ষিত সি বিচে, বেশ ভালোই লাগলো। তো এখন ঘড়িতে বাজে 12:17। ওরে বাবারি, পুরো পা ভিজিয়ে দেবে একদম, বুটটা এক্ষুনি ভিজে যেত। দেখো কত কিছু উঠছে আস্তে আস্তে জলের মধ্যে। তো যখন একদম ভাটা পড়বে তখন কিন্তু অনেক কিছু দেখা যাবে। এই দেখো, এটা ঝিনুক মতো, আরও অনেক কিছু এখানে দেখা যায়, লাল কাঁকড়া, ঝিনুক, অনেক কিছু এখানে সব পড়ে রয়েছে। তো বিকালে যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো। তো এখন ঘড়িতে বাজে 12:17। চলো এবার রুমে যাই, রুমে যেয়ে স্নান করে একবারে লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, স্নান হয়ে গেল, এবার লাঞ্চ টেবিলে বসা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমি এই জায়গাটা ইন্দোনেশিয়ার সাথে তুলনা করেছি। তার কারণটা হচ্ছে ইন্দোনেশিয়ার গ্রামের যে কিছু গ্রাম রয়েছে, ওখানে গ্রামের বাড়িগুলোও ঠিক, বাড়ির যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ঠিক এরকমই। সেই জন্যই কিন্তু এরকম মানে ইন্দোনেশিয়ার সাথে তুলনা করা। তো চলো ডাইনিং প্লেসে যাই। ডাইনিং প্লেসটা হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, এটা হচ্ছে ডাইনিং প্লেস। দেখো ডাইনিং প্লেসটা কতটা সুন্দর, আর ভেতরে মিউজিক হচ্ছে, আর এসিও রয়েছে, ফ্যান রয়েছে। এখানে খাওয়ার ক্যাপাসিটি দেখো, এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস সব কিছুই রয়েছে, ঠিক আছে। আর এই দিকটাতে রয়েছে বেসিন। তো লাঞ্চ টেবিলে বসে পড়েছি, আর দুপুরের লাঞ্চ আমাদের চলে এসছে। লাঞ্চে কী কী রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্যাকেজের বাইরেও আমি কিছু জিনিস অর্ডার করেছি। বেগুনি রয়েছে, ভোলা মাছ রয়েছে, স্যালাড রয়েছে, রাইস রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল রয়েছে, আর একটা শাকের সবজি রয়েছে। সে তোমরা যখন আসবে যেমন সবজি হবে সেরকম দেবে। দই রয়েছে, ঠিক আছে। আর এখানে এই তিনটের মধ্যে যে কোনো একটা প্যাকেজের মধ্যে থাকবে। এবার আমি প্যাকেজের বাইরে দুটো জিনিস অর্ডার করেছি। আমি চিংড়ি, মানে প্যাকেজের মধ্যে তোমরা এই যে চিংড়ি, এই যে পমপ্লেট, কাঁকড়া, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। তোমার ধরো মনে হলো যে কাঁকড়া নেবে, তো কাঁকড়া নিলে এই দুটো তাহলে বাদ হয়ে গেল, ঠিক আছে। আর যদি মনে করো পমপ্লেট নেবে তাহলে পমপ্লেট নিলে, যদি মনে করো চিংড়ি নেবে চিংড়ি নিলে, ঠিক আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, ঠিক আছে। বেগুনিটা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে, অনেক কিছু আইটেম হয়ে যায় এইসব জায়গায় আসলে। লোভও সামলাতে পারি না, খেয়ে নিই। আচ্ছা, এবার একটু শাকের তরকারিটা ট্রাই করি। মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। আর ভোলা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় রয়েছে, দারুণ। আর এখানে আসলে না, আমি সত্যি কথা কোনো জিনিস মিস করি না। মানে সমুদ্র উপকূলবর্তী এলাকায় আসলে পুরো ফ্রেশ মাছ, ফ্রেশ, সব টাটকা ধরা হয়, ধরে নিয়ে এসে এখানে রান্না করে তবে দেওয়া হয়। এরম নয় যে আগের দিনের মাছ, এরম কিছু হয় না। এখানের ব্যাপারটা কী হয় আমি তোমাকে বলে দিই। তোমরা তো এখানে যখন আসবে তখন তো আগে দিয়েই বুকিং করে আসতে হয়। ফোন করে দিলে যে দাদা আমরা এত তারিখে যাবো, তো এরা তো জানলো যে তোমরা এত তারিখে আসছো, তো সেই দিন তাহলে কতজন আসছো সেটাও জেনে গেল। তো সেই মতো এরা মাছ পাওয়া যায়, চিংড়ি, কাঁকড়া, পমপ্লেট সব নিয়েই আসে, সেদিনকারেই নিয়ে আসে, নিয়ে আসে রান্না করে। খুব সুন্দর খাবার। অনেক কিছু নিয়েছি তো, ভাত এক্সট্রা করে আর নিচ্ছি না। আর অনেকে জিজ্ঞাসা করে যে ভাত এক্সট্রা নিলে কি তার আলাদা চার্জ আছে? তা কিন্তু একদমই নয়, ভাত তোমরা এক্সট্রা নিতে পারো, মানে একদম যতটা খাবে ততটাই দেওয়া হবে। ভাত একটু রেখে দিয়েছি এগুলো দিয়ে টেস্ট করবো বলে। চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো চিংড়িটা শুধু খাই আগে। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, সত্যি বলছি। দেখেই কি লাগছে, ওহো। এই হচ্ছে আমাদের কাঁকড়া মহাশয়। কাঁকড়াটা আর একটু বেটার করা যেত। আর আমার তো যেই জিনিসটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই যে দই দিয়েছে। খাওয়া দাওয়ার পরে দইটা সত্যি মন শান্তি। চাটনিটা কিন্তু ভালো হয়েছে, যেমন টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল।
তো দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে রুমে একটু রেস্ট করছিলাম, ঘুমাইনি। ঘুম কি আর এই বয়সে আসে ঘুরতে এসে, একটু বয়স হয়ে গেলে নয় একটু ঘুমিয়ে পড়বো দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে। তো এখন একটু সি বিচের দিকে যাচ্ছি, সি বিচের একটু হাওয়া খেয়ে আসি। আর এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে, তবে আজকে বোটিং করছি না, কারণ ওয়েদারটা একটু খারাপ আছে। তো ওয়েদার খারাপ নিয়ে বোটিং করাটা একদমই ঠিক নয়, তবে কালকে সকালে একবার ট্রাই করব। তো এখন সমুদ্র পুরো ভাটা চলছে আর প্রচুর ঝিনুক দেখা যাচ্ছে। লাল কাঁকড়াটা আমি এখন দেখতে পাচ্ছি না আপাতত। এখান থেকে দেখো কি কুড়িয়ে পেলাম, এই দেখো, দেখেছো, এই দেখো, এটা পেলাম। বাপরে, এখন সমুদ্রে কত হাওয়া দিচ্ছে। যেটা আমি বলছিলাম যে ভাটার সময়, মানে ভাটা যখন চলে তখন সমুদ্রে কত ঝিনুক দেখতে পাওয়া যায়, আমি দেখাচ্ছি তোমাদের কাছ থেকে। প্রচণ্ড ঝিনুক, প্রচণ্ড দারুণ লাগছে। এই সমুদ্রের পাড় ধরে হাঁটতে কি সুন্দর লাগছে, পুরো চারিদিকে এই যে ঝিনুক, দারুণ লাগছে দেখতে। তা আমি চারি সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। অসাধারণ, অসাধারণ, দারুণ। তো সত্যি কথা বলতে গেলে যেখানে মানুষের ভিড় কম, মানুষের হইচই নেই, সেখানে কিন্তু প্রকৃতি নিজেকে একদম নিজের মতো করে মেলে ধরতে পারে। তো এটাই হচ্ছে সেই জায়গা, যে কত সুন্দর করে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে। তো ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের পুরো রিসর্টে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে চারি সাইডটা, অসাধারণ লাগছে। তো এখন সন্ধ্যে হতেই আমাদের স্ন্যাক্স আর চা চলে এসছে। তো গরম গরম পাকোড়া, আর তার সাথে রয়েছে এই যে চা। চলো খাওয়া যাক। এগুলো কিন্তু সব প্যাকেজেরই মধ্যে, যেটা আমি বলছিলাম। পেঁয়াজি রয়েছে এটা। আচ্ছা, আমি তো তোমাদের আমার রুমটা দেখিয়েছি, আমার রুমটাই কিন্তু 3 জন থাকতে পারবে। তো গ্রুপ কটেজ এবার আমি দেখিয়ে দিচ্ছি। গ্রুপ কটেজ এইদিকে রয়েছে, চলো দাদা এখন দেখিয়ে দেবে গ্রুপ কটেজগুলো, ওগুলো দেখিয়ে দিই তোমাদের। তো তোমরা যেখানেই থাকো না কেন 1800 টাকা, ঠিক আছে, মাথা পিছু। ওটা 4 বেলা খাওয়া দাওয়া সাথে নিয়ে, আর এসে নিলে 2200। আর যদি গ্রুপে আসো তাহলে এই রুমগুলোতে থাকলে, যদি 2 জন আসলো বা 3 জন আসলো তাহলে ওইগুলোতে থাকলে। এই রুমটা দেখাচ্ছি তোমাদের। এটাতে 6 থেকে 8 জন থাকতে পারবে। এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, ঠিক আছে। তো আমি চারি সাইডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো রুমগুলো কিন্তু প্রতিকটাই খুব সুন্দর, যেটা আমি বলছিলাম তোমাদেরকে। দেখো সব আমি দেখিয়ে দিচ্ছি, দারুণ। ডেকোরেশনটা দেখেছো, ইন্টেরিয়ার খুব সুন্দর, ফল সিলিং দারুণ দারুণ, হেভি সুন্দর। এটা তোমার হচ্ছে সেই হার্টবিট গেছে, হেভি লাগছে। আচ্ছা, এদিকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ বড় রয়েছে। লাইট জ্বালিয়ে দিলাম, দেখো ভালোই রয়েছে। রুম তো অনেক রয়েছে, সব তো দেখানো সম্ভব না, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি তোমরা মানে আন্দাজ করে নেওয়ার জন্য যে কেমন রুমগুলো। যেটা আমি বলছিলাম যে সব রুমগুলোই খুব সুন্দর, ফল সিলিং করা রয়েছে, তো সেই জন্য আমার আর কি 2-3টে আর কি দেখানো। চলো আরও একটা রুমে চলে এসেছি। বা এই একটা রুম দেখো কতটা সুন্দর, দারুণ। এখানে একটাই বেড রয়েছে, এখানে কিন্তু বড় রয়েছে কিন্তু বেডটা, 1 2 3 4 জন হয়ে যাবে, তবে 3টে বালিশ দেওয়া রয়েছে। দেখো বেশ সুন্দর, কত সুন্দর হরিণ রয়েছে এইদিকে, এদিকে বেসিন, ঠিক আছে, দারুণ। আচ্ছা, বাথরুমটা হচ্ছে এইদিকে, ঠিক আছে, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা এবার দেখিয়ে দিই। এই বাথরুম, আর গিজার কিন্তু সবকটাতেই রয়েছে। এবার সামনে গরম পড়ে যাচ্ছে, গিজার লাগবে না। এদিকে এদিকে রয়েছে জানলা রয়েছে। আচ্ছা, আর একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা রুম, বাহ দেখেছো, দারুণ। এটার বাথরুম কই? ও, বাথরুমটা যেন ঢেকে যাচ্ছে। ও আচ্ছা, এইদিকে রয়েছে বাথরুম না। আচ্ছা, তো এখানে কিন্তু বারবিকিউ চিকেনের কথাও বলেছিলাম। তোমরা তো জানোই যে এরকম জায়গায় আসলে আমি কোনো কিছুই মিস করি না। বারবিকিউ চিকেন বলেছিলাম, তো বারবিকিউ চিকেন এখন রেডি হয়ে গেছে আমাদের। তাই এই বারবিকিউ চিকেন চলে এসছে আমাদের এখন। এই হচ্ছে, তো চলো চিকেন বারবিকিউটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখানে আসলে তোমরাও গ্রুপে আসলে বা বন্ধুরা মিলে আসলে বা তোমরা আসলে, এখানে চিকেন বারবিকিউ আছে, তারপরে চিংড়ি বারবিকিউ, অনেক রকম পনির বারবিকিউ হয়, তো এগুলো তোমরা অর্ডার করতে পারো। তা আমি একটু অল্প করেই নিয়েছি আজকে, দেখি। বারবিকিউটা আমার হেভি লাগে, আর এটাও ভালো হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে এই ক্যাম্পে এত সুন্দর লাইট, দারুণ লাগছে।
আর সব থেকে বড় ব্যাপার হলো সমুদ্রের সেই গর্জন এই মানে রিসর্ট থেকে শোনা যাচ্ছে, মানে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে শুনতে পাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে রাত 10টা, রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনারে আমি বলেছিলাম রুটি, তো তোমরা চাইলে ভাতও বলতে পারো বা রুটিও বলতে পারো। তো চলো ডিনারটা করে এবার ঘুমিয়ে পড়ি, অনেক ভোরবেলায় উঠেছি। তো একদম কালকে সকালে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। তো পরীক্ষী সি বিচ থেকে সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। তা আমি বলছিলাম এখন জোয়ার হচ্ছে হয়তো, কিন্তু এখন ভাটা চলছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, মানে যেটা আমি বলছিলাম যে লাল কাঁকড়ার জন্য এই জায়গাটা বিখ্যাত। তো লাল কাঁকড়াতে এখন পুরো সি বিচ পুরো ঢেকে গেছে, প্রচুর লাল কাঁকড়া এখানে। তো ক্যামেরাতে দেখতে পারবে কিনা জানি না, আমি একটু কাছে যাই, কাছে গেলেই তো এরা আবার ঢুকে যায় ভেতরে। সব লাল কাঁকড়া রয়েছে এখানে, ওই দেখো সব ঢুকে যাচ্ছে ভেতরে, প্রচুর লাল কাঁকড়া পুরো দেখা যাচ্ছে। এই দেখো দৌড়াচ্ছে, এই দেখো। চলো চলো যাই। এই দেখো লাল কাঁকড়া, এই দেখো এই ঢুকে গেল। এই পরীক্ষী সি বিচে যদি লাল কাঁকড়া দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আসতে হবে। আমি তো 8টায় ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি 9টা। তো একটু সকাল সকাল মানে যদি তোমরা 7টা সাড়ে 7টায় ঘুম ভেঙে যায় দিয়ে একবার টুক করে এখানে সি বিচে চলে আসলে পুরো লাল কাঁকড়াতে ভর্তি দেখতে পারবে। আর ঝিনুক, যেটা আমি বলছিলাম কালকেই দেখিয়েছি, প্রচুর ঝিনুক, দারুণ লাগছে। এই দেখো এখানে একটা শাঁখ মতো পড়ে আছে, এই দেখো, এই যে কত সুন্দর না। তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো লুচি রয়েছে, ঠিক আছে, কাবলি ছোলার সবজি রয়েছে, আর মিষ্টি রয়েছে, ডিম রয়েছে, আর 2টো কলা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বোটিং করতে, এটা আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম। তো বুড়িবালাম নদীতে বোটিংটা হবে। তো চলে এসেছি বুড়িবালাম নদীর সামনে, এই হচ্ছে বুড়িবালাম নদী। আর বুড়িবালাম নদীর নাম যদি বলি তাহলে যেই কথাটা আগে মাথায় আসে সেটা হচ্ছে বাঘাযতীনের সাথে সেই ব্রিটিশ পুলিশদের লড়াই। তো এই নদীর পাড়েই একটা জঙ্গলে সেই লড়াইটা হয়েছিল, তো সেখানেই আমরা এখন বোটিং করে যাব। আর এই বুড়িবালাম নদীটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল রয়েছে, শিমলিপালের ওখান থেকে উৎপত্তি। তো ওইখান থেকেই বয়ে এসে এখান দিয়ে যাচ্ছে আর কি। আমাদের বোট চলে এসছে, বোটটা কিন্তু সত্যিই খুব সুন্দর, কত সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর এরম বোটেই প্রথম আমি চাপবো আর কি, দারুণ লাগছে বোটটা। এই দাদা এখানে ট্যাংরা মাছ ধরেছে বোটে করে আসার সময়, দেখো মাছটা দেখো কি বড় সাইজ। এই দেখো এখানে সব লাইন দিয়ে ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এই ট্রলারগুলো করেই সব মাছ ধরতে যাওয়া হয় নদীতে, সব পরে যাবে আর কি। এখন এখানে নোঙর করে রাখা রয়েছে। কত নানান রকমের পাখি দেখা যাচ্ছে এখানে, আর দূরে সব ঘর বাড়ি রয়েছে, দারুণ লাগছে এই জায়গাটায় এসে। এই সেই ঐতিহাসিক জায়গা, এই যে জঙ্গলটা দেখছো, এখানেই হচ্ছে ব্রিটিশ পুলিশদের সাথে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল, বাঘাযতীনের দল বলে, ঠিক আছে। তো বইয়েও দেখেছি আমি, দেবের যে বাঘাযতীন বইটা, ওখানেও দেখেছি, বা ইতিহাস বইয়েও পড়েছি ছোটোবেলায়। তো সেই ঐতিহাসিক জায়গা দিয়ে এখন যাচ্ছি। সত্যিই একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে। তো তারপরে বাঘাযতীন তারপরের দিন বালেশ্বরেরই একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওখানেই তিনি মানে শহীদ হন। তো আমাদের নতুন একটা সি বিচে আবার নিয়ে চলে আসলো, এটা হচ্ছে টরেন্টো বিচ বলে এই জায়গাটাকে। খুবই সুন্দর লাগছে, ওই যে দূরে কত রকমের পাখি দেখা যাচ্ছে। তো আমরা ওখান থেকে বোটিংটা শুরু করেছিলাম, ওই দিক থেকে ওই যে জঙ্গলটা, ওই যে বাঘাযতীন পয়েন্ট, ওইখান থেকে ঘুরে আসলাম, ঠিক আছে। তো ওখান দিয়ে ঘুরে এসে আবার এই টরেন্টো বিচে এখন। সত্যিই দারুণ লাগছে এই বিচটা, পুরো ফাঁকা নিরিবিলি, এখানেও কেউ নেই,
চারিদিক পুরো শান্ত হয়ে রয়েছে, আর ওই দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলো যাই। তো এই পরীক্ষা সি বিচ ট্যুরে একদম এই বোটিংটা করে 4 চাঁদ লেগে গেল। দারুণ লাগছে আমার বোটিংটা করতে, বিশেষ করে অত সুন্দর একটা ঐতিহাসিক জায়গায় ঘুরলাম, তার সাথে আবার এরকম টরেন্টো বিচ। তোমাদের এই পরীক্ষা সি বিচ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমরা কিন্তু হাত দেরি না করে তাড়াতাড়ি পরীক্ষা সি বিচ ট্যুর প্ল্যান করে নাও, 2 দিনের জন্য প্ল্যান করো, বেশ সুন্দর লাগবে। তো এবার তোমাদের বলে দিই এই পরীক্ষা সি বিচের গোল্ডেন স্যান্ড রিসর্টের থাকা খাওয়ার প্যাকেজ কত। থাকা খাওয়ার প্যাকেজ মাথা পিছু 1800, ঠিক আছে? 1800-র সাথে 4 বেলা খাওয়া দাওয়া থাকছে, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট করে একটা প্যাকেজ শেষ। আর যদি তোমরা এসি দিয়ে নাও, সেহেতু সামনেই যেহেতু গরম পড়ছে, যদি এসি দিয়ে নাও তাহলে কিন্তু 2200, এসি ছাড়া যদি নাও তাহলে কিন্তু 1800, আর এসি দিয়ে যদি নাও তাহলে কিন্তু 2200, ঠিক আছে? মাথা পিছু, তার সাথে 4 বেলা খাওয়া দাওয়া থাকছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই যে বোটিংটা আমরা করলাম এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এটা প্যাকেজের বাইরে। তোমরা চাইলে কিন্তু বোটিংটা অবশ্যই করতে পারো, আর আমি তো বলবো অবশ্যই বোটিংটা করো, কারণ এইখানে এসে পরীক্ষা সি বিচে এসে যদি ওই যে বুড়িবালাম নদীতে একটু বোটিংই না করো, আর সেই ঐতিহাসিক জায়গায় যদি একটু ঘুরেই না আসো, এই টরেন্টো সি বিচটাও যদি না ঘোরো, তাহলে আর কি পরীক্ষা সি বিচ ঘুরলে। তো চলো, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি এক্ষুনি ক্যাম্পে ফিরেই স্নান করে তারপর বাড়ির জন্য রওনা দেবো। আমি তো বাইক নিয়ে এসেছি আজকে, তোমরা চাইলে ট্রেনে বাসে আসতে পারো, সে কীভাবে আসবে আমি বলে দিয়েছি। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো টাটা।